নরসিংদী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন। জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, আপনার সময় 4 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের কাছে এবং আমার প্রয়াত বাবা মার কাছে, যারা আমাকে এই রাজনীতির মাঠে নিয়ে এসেছিলেন। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে মনোনয়ন দিয়ে নরসিংদী 5 রায়পুরাতে নির্বাচন করার সুযোগ দিয়েছিলেন। আসলে আজকে আমরা যদি প্রেসিডেন্টের বক্তব্য উপরে আলোচনা করি, তাহলে উনি যে বক্তব্যগুলো রেখেছেন, বিশেষ করে দেশের জিডিপির উপরে, ব্যাংকিং সেক্টরে, পাটু বস্ত্র, সেই সাথে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্টের কথা উনি বলেছেন। সব কিছু হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি ওনার বক্তব্যগুলো খুবই সুন্দর, খুব ভালো বলেছেন। আগামী দিনে কিভাবে আমরা জিডিপির উন্নয়ন করব সেগুলো উনি বলেছেন। ওনার বক্তব্যটাকে আমি সুন্দর সমর্থন করছি, কিন্তু ওনার ব্যক্তিগত যে ভূমিকা থাকার কথা ছিল, সে ভূমিকাটা আমার কাছে প্রস্তাবিত হয়েছে বিদায় আমার কাছে একটা প্রস্তাব আছে। সেটা হলো যে উনি নীরব ভূমিকা পালন করেছেন সত্য, কিন্তু আমরা কেন শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রস্তাব আনতে পারি না? আমি চাচ্ছি শেখ হাসিনার প্রতি একটা ঘৃণা প্রস্তাব আসুক এই সংসদে, যাতে আগামী দিন এটা ইতিহাস হয়ে থাকে। এই ধরনের কার্যকলাপ করলে এটা শাস্তির বিধান থাকে। মাননীয় স্পিকার, আমরা আজকে প্রবাসী ভাইদের উপর নির্ভরশীল। প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স উপর দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা একটু শক্ত অবস্থানে আছি। এছাড়া কিন্তু আমাদের সমস্ত সেক্টরগুলি কিন্তু আজকে ধ্বংসপ্রায়। আমাদের প্রত্যেকটা সেক্টর, আপনি যদি স্পিনিং ইন্ডাস্ট্রির দিকে যান, সেখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো দুর্বল হয়ে গেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো দুর্বল হয়ে গেছে, এক্সপোর্ট মার্কেট কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। কাজে আমাদেরকে এমন একটা অর্থনৈতিক নীতিতে আসতে হবে যাতে করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলি দিন দিন উন্নতির দিকে যেতে পারে, এক্সপোর্ট বাড়াতে পারে। মাননীয় স্পিকার, আজকে রিয়েল এস্টেট সেক্টর কিন্তু অনেক ধ্বংসের মুখে চলে গেছে। রিয়েল এস্টেট সেক্টরে যেভাবে আমাদের কর্মসংস্থান হয়, একটা রিয়েল এস্টেট সেক্টরের উপর কিন্তু প্রায় 70 থেকে 80টা চেইন অফ ইন্ডাস্ট্রি ডিপেন্ড আছে, কিন্তু সেগুলো উন্নয়ন আসবে যদি রিয়েল এস্টেট সেক্টর দিকে আমরা তাকাই। আমরা আমাদের বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি তাকাই, শিল্প মন্ত্রণালয়ের দিকে যদি তাকাই, আমরা দেখছি শিল্প মন্ত্রণালয়ের প্রায় 90% ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তাহলে এই শিল্প মন্ত্রণালয়ের এত ইন্ডাস্ট্রি যদি বন্ধই হয়ে যায়, তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো কি হবে? আমার মনে হয় বেকারত্ব মোচনের জন্য আমাদের যদি কাজ করতে হয়, তাহলে 1 কোটি মানুষের যদি কর্মসংস্থান সৃষ্টি করতে হয়, যেখানে প্রায় 50 লক্ষ লোকের কর্মসংস্থান হারিয়ে গেছে, এবং শেখ হাসিনার ফেলে যাওয়ার সেই অর্থনীতির উপর দাঁড়িয়ে আমরা আজকে যে অবস্থায় আছি, সেখান থেকে যদি আমাদের উত্তরণ করতে হয়, তা যেসব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেসব ইন্ডাস্ট্রিগুলো চালু করতে হবে। সেসব ইন্ডাস্ট্রি চালু না করলে কিন্তু আমরা কখনো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো না। কাজেই আমি মনে করি আগামী দিন আমাদেরকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আমাদেরকে সুন্দর একটা পলিসিতে আসতে হবে। সেই সাথে আমি কৃষি উন্নয়নের ক্ষেত্রে যদি বলি, আপনি দেখেন যে বছর আলুর দাম বেশি হয়, পরের বছর আলুর দাম সস্তা হয়। কেন হয়? আমি কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা আইটি গাইডেড প্রোডাকশন কন্ট্রোল যদি না করি, যে যার মতো যদি প্রোডাকশন করে, তাহলে কিন্তু কোনোদিন কৃষক তার মূল্য পাবে না। আমরা যদি কৃষি পণ্য যদি মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে আমরা সরাসরি আমরা এনইউজার কাছে দিতে পারি, অনলাইন বিজনেস সিস্টেমকে আমরা ডেভেলপ করে, ই কমার্সকে আরো ডেভেলপ করি, তাহলে আমার মনে হয় 50 লোকের কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। কাজে এই ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলি আনতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের অবস্থান থেকে কিন্তু আমাদের এমনভাবে সাজাতে হবে যাতে। ধন্যবাদ মাননীয় সদস্য, বক্তব্য শেষ হয়েছে। 1 মিনিট, ঠিক আছে। আমরা যে পলিসিতে চিন্তা করছি, বিশেষ করে আমাদের প্রচুর ছেলে বেকার আছে। আমরা আমাদের কৃষি পণ্যগুলি কোথায়, কোন জায়গায় অর্গানিক ফুড তৈরি হয়, অর্গানিক ভেজিটেবল তৈরি হয়, বা অর্গানিক ফিশ তৈরি হয়, আমরা কেউ জানি না। যদি অনলাইন বিজনেসটাকে আমরা ডেভেলপ করতে পারি, তাহলে ঢাকা শহরে যে কোনো একটা লোক ঘরে বসে থেকে কিন্তু সে অর্ডার দিতে পারবে। আর সেই সাথে যেমন উবার বা পাঠাওয়ার মতো একটা লোক যে দাঁড়িয়ে থাকে একটা প্যাসেঞ্জারকে নেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে গ্রামাঞ্চলে বসে থেকে কিন্তু সে অর্ডারটা ক্যাচ করবে। এবং ট্রান্সপোর্ট সিস্টেম এবং লজিস্টিক সিস্টেম যদি আমাদের সাজানো থাকে, তাহলে অতি অল্প সময়ে
নিজের কাছে চলে আসবে, মধ্যস্বত্বভোগী থাকবে না। আমি বলছি বেকারত্ব মোচনের জন্য এই ই-কমার্স বেসিক এবং বাক্য এই জিনিসগুলো যদি ডেভেলপ করা হয়, তাহলে অনলাইন সিস্টেমের মাধ্যমে আমাদের এই বেকার ছেলেদেরকে মোবাইলে ব্যস্ত না রেখে সেই অনলাইন বিজনেসের দিকে আমরা ডাইভার্ট করতে পারি। সেই সাথে আমাদের প্রত্যেকটা এলাকায় যে শিল্প উন্নয়ন করার জন্য আমাদের যে যে ফেসিলিটিগুলো দেওয়ার দরকার, সেগুলোর দিকে নজর দিলে আমরা মনে করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ধন্যবাদ সবাইকে।